এই যে পপুলার ভিডিওটা ৯৫,০০০ ভিউজ হয়েছে, এই যে ভিউজটা কোথা থেকে এসছে, এই ওয়াচ টাইমটা কোথা থেকে হয়েছে? দাদা কি মানে কোথা থেকে কি ওয়াচ টাইম কিনেছো? তোমার চ্যানেল এত তাড়াতাড়ি কি করে মনিটাইজ অন করলে তুমি এবার বলো। হ্যাঁ নিজেই করেছি, নিজেই দর্শকরা দেখেছে। হ্যাঁ, আর কোনো কি বলেছিলে যে তুমি আমাকে বন্ধু করো, আমি তোমাকে বন্ধু করব, এরকম কোনো করেছিলে? নিজের কন্টেন্ট একদম বানিয়ে নিজে একদম কাজ করে পারফেক্ট ভাবে তুমি মনিটাইজেশন অন করেছো। কোনো শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবার গেইন করেছো? পুরো লং ভিডিও কিভাবে কাজ করতে একটু বলো। তো দেখো আজকে ভিডিওটা তোমরা বুঝতেই পারছো যে আজকে অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। তো এই দাদাভাই এসছে, কোথা থেকে এসছেন দাদাভাই বলুন? আরামবাগ থেকে দাদাভাই এসছে যে ওনার চ্যানেলে মনিটাইজেশন অপশন দিচ্ছে না, ঠিক আছে? তো তোমাদের আমি এখানে দেখো স্ক্রিন রেকর্ডিংটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো এখানে আমি ডিরেক্ট চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো এখানে দেখো ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর এখানে আমি আর্ন অপশানে ক্লিক করছি। এই আর্ন অপশানে আমি দেখো পাশে তোমাদের স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিচ্ছি, স্ক্রিন রেকর্ডিং শো করে দিচ্ছি। এখানে দেখো অলরেডি কিন্তু এই দাদাভাইয়ের চ্যানেলে ৯,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সাবস্ক্রাইবারটা তোমরা দেখো, সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি সাবস্ক্রাইবার দেখো এখানে কিন্তু ২,৪০৭টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর ৯,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তাও কিন্তু চ্যানেলে মনিটাইজেশনের অপশন দেয়নি। এটা কেন দেয়নি? সব পারফেক্ট আছে, দেখে নাও। নিজের কন্টেন্ট দেয়, মিষ্টি রেসিপি করে। দাদা চ্যানেলের নাম বলে দিন। বেঙ্গল সুইটস চ্যানেলের নাম তোমরা দেখতেই পাচ্ছ, বেঙ্গল সুইটস। তো অলরেডি কিন্তু মানে একদম দেখো তোমরা এখানে দেখো হাইস্ট ভিউজ কত আছে দেখো দাদা চ্যানেলে। একদম কিন্তু নিজের কন্টেন্ট ইউজ করে, নিজের সব কিছু দিচ্ছে, তাও কেন মনিটাইজেশন অন হয়নি সেটাই এখন প্রশ্ন। দেখো হাইস্ট ভিউজ হচ্ছে ৯৫,০০০ হাইস্ট ভিউজ হয়েছে। চ্যানেল কত দিনে দাদাভাই বলুন? ছ মাসে একটা নিজের কন্টেন্ট দিয়ে মিষ্টি রেসিপি শেয়ার করে চ্যানেল মনিটাইজেশন অন করেছে, যেখানে হচ্ছে মনিটাইজেশন এখন অন হয়নি, মনিটাইজেশন অনের অপশনই আসছে না। তো তার জন্যই দাদা আরামবাগ থেকে, এখানে কলকাতা, তোমরা জানো আমার বাড়ি কোথায়। তো সেখানে কতক্ষণের রাস্তা দাদাভাই, কখন বেরিয়েছেন? আমি সকাল ৭টা ৫০-এর ট্রেনটা ধরেছি। হ্যাঁ, ধরে এখানে মোটামুটি ১১টার মধ্যে পৌঁছে। তাহলে বলুন অত দূর থেকে মানে এসছে দাদাভাই যে চ্যানেলে এই সমস্যা নিয়ে, ঠিক আছে? তো এখন কেন হয়নি সেটা তোমাদের দেখাই। দেখো এই আর্ন অপশানে ক্লিক করলাম। এইখানে মেন যে প্রবলেমটা হয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন অন করেনি দাদাভাই, ঠিক আছে? 2 স্টেপ ভেরিফিকেশন অন না করলে কখনো তোমার চ্যানেলে যতই ওয়াচ টাইম কমপ্লিট হোক, যতই সাবস্ক্রাইবার কমপ্লিট করে নাও, তাও কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিই দাদাভাই। তো তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে এই অপশানটায় ক্লিক করবে, এই যে এই অ্যারো সাইনটায় ক্লিক করবে। এই অ্যারো সাইনটা ক্লিক করার পরে সোজা তোমার যে অ্যাকাউন্টটা মানে যে ইউটিউবে যে চ্যানেলটা, সেই চ্যানেলটা যে জিমেল আইডি দিয়ে খোলা আছে, সেই জিমেল আইডিটা কিন্তু আগে লগ ইন করে নেবে। তো এখানে দেখো চলে এলো। তো এখানে দেখো অলরেডি কিন্তু চলে এসছে। এবার আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি। ওকে, এবার দেখো কন্টিনিউ অপশানে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর এখানে তোমার ভ্যালিড ফোন নাম্বার চাইবে, মানে যে ফোন নাম্বারটা চালু আছে, যে ফোন নাম্বারে ওটিপি আছে, ঠিক আছে? ওকে, এখানে নাম্বারটা আমি হাইড করে দিচ্ছি। তো সেন্ড অপশানে এবার ক্লিক করবে। সেন্ড অপশানে ক্লিক করার পর এখানে দেখো একটা কোড আসবে, ঠিক আছে? তো এখানে কোডটা দিয়ে দেবে। নেক্সট অপশানে ক্লিক করবে, ঠিক আছে? এগুলো ব্লার করা আছে, তো নেক্সট অপশানে ক্লিক করবে। একটু সময় নেবে। দেখো এবার টার্ন অন অপশানে ক্লিক করবে। দেখে নাও, এই টার্ন অন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমার 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেল, ঠিক আছে? এখানটা এবার করে দিই। ওকে, তো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লাই নামের অপশন কিন্তু চলে এলো, ঠিক আছে? তো এইবারে তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো দাদা চ্যানেলটা কি করে মনিটাইজ অন হবে, ঠিক আছে? তো এখানে অ্যাপ্লাই নাম অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে অপশানটা, এর আগেও তোমাদের দেখিয়েছি, যারা যারা ভিডিওটা মিস করেছো তো তারা এই ভিডিওটার মধ্যে দেখতে পারো। আর এখানে দেখো স্ক্রিনে একটা নাম্বার শো হচ্ছে, তো এই নাম্বারে কল করতে পারো। তোমাদের চ্যানেল যদি তোমরা মনিটাইজেশনের সমস্যা হয় বা এরকম কোনো মানে চ্যানেল, দাদা আগে চ্যানেল চেক করিয়েছিল, তাই তো? ডেসক্রিপশন চেক করিয়েছিল, আমাকে দিয়ে সব কিছু চেক করিয়ে তারপরে কিন্তু মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো ওগুলো দেখাইনি অনেকটা, তাহলে ভিডিও লং হয়ে যেত। তো এখানে দেখো স্ক্রিনে যে নাম্বারটা আসছে, তোমরা রাত 8টা থেকে, ঠিক আছে, রাত 8টা থেকে 9টার মধ্যে কল করবে, তবেই কিন্তু পাবে। নাহলে সারাদিনে যদি ফোন করো তাহলে কিন্তু পাবে না। এই 1 ঘন্টায় তোমাদের জন্য নাম্বারটা জাস্ট আমি স্পেশাল তোমাদের জন্য নিয়েছি। তো যাই হোক, দেখে নাও এখানে প্রথম যে অপশানটা আসছে রিভিউ বেস টার্ম, ঠিক আছে? এই অপশানটা স্টার্ট অপশানে ক্লিক করবে, ঠিক আছে? স্টার্ট অপশানে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবে। পড়ে নেওয়ার পর অ্যাকসেপ্ট এই অপশনটা ক্লিক করবে। আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, ঠিক আছে? এবার টার্ম অ্যাকসেপ্ট করবে। করার পরে এখানে তোমাদের সেকেন্ড যে অপশনটা,
সেকেন্ড যে অপশনটা দেখো এখানে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। এইবারে তুমি ধরো কনফিউজ হয়ে আছো যে তোমার যে মেল আইডিটা, ওই মেল আইডিতে আদৌ কি কোনো গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করা আছে কি নেই। এখানে তোমাকে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আদৌ আছে কি নেই সেই অপশনটা যখন তুমি চুজ করবে, তো তুমি সোজা চলে যাবে গুগলে। দেখে নাও এখানে সোজা চলে যাবে গুগল অপশানে। গুগল অপশানে ক্লিক করার পর এখানে অ্যাডসেন্স বলে লিখবে, অ্যাডসেন্স বলে লিখবে। লেখার পরে অ্যাডসেন্স অপশানে ক্লিক করবে। অ্যাডসেন্স অপশানে ক্লিক করার পরে এইখানে তোমার এই যে গেট স্টার্ট অপশানে যেতে বলছে, ঠিক আছে। বা তুমি চলে যাবে ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাডসেন্স বলে লিখবে। তোমার যদি অ্যাডসেন্স না থাকে অটোমেটিক ওরা দেখিয়ে দেবে, দেখে নাও। এখানে গেট স্টার্ট দিচ্ছে, সাইন ইন কোনো দিচ্ছে না, মানে তোমার কিন্তু অ্যাডসেন্স কোনো ক্রিয়েট করা নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি এখান থেকে এবার অ্যাডসেন্সটা ক্রিয়েট করব। দেখো এখানে স্টার্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপর দেবে সেকেন্ড অপশানটা নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, তারপর অপশান আছে যে আই ডোন্ট নো। তো তুমি, তোমার যেহেতু অ্যাডসেন্স নেই, তুমি চেক করে নিলে অলরেডি, তো তুমি সেকেন্ড অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে মেল আইডিটা তুমি অ্যাডসেন্স ক্রিয়েট করতে চাও সেই মেল আইডিটা তোমার যে চ্যানেল আছে সেটাতেও করতে পারো, বা আলাদা তুমি মেল আইডিতেও করতে পারো। তো যাই হোক, এখানে দেখো কান্ট্রিটা সিলেক্ট করবে, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, বাংলাদেশ থাকলে বাংলাদেশ, তোমাদের যার যা কান্ট্রি সেটা সিলেক্ট করে নেবে। ওকে, তো আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এবারে টার্মস অ্যান্ড কন্ডিশন আবার দিয়েছে, সেগুলো পড়ে নেবে। ওকে, তারপরে সেট আপ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে এইখানে এবার তোমার অলরেডি এখানে তোমার অ্যাকাউন্টের সবকিছু সেট আপ দিয়েছে। ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল, ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল ক্লিক করবে না, ঠিক আছে। এখানে অলরেডি তোমার নামের সাথে এখানে তোমার অ্যাডসেন্সের পেমেন্ট যে আইডিটা সেটা অলরেডি দিয়ে দিয়েছে। তো এইগুলো আমি হাইড করে রাখবো, তোমাদের ওখানে শো করবে, ঠিক আছে। তো এবার সাবমিট অপশানে ক্লিক করবে। এখানে যে অ্যাড্রেসটা আছে দাদাভাই দেখে নাও, এই অ্যাড্রেসই তো তোমার। ওকে, তো দেখো এইবারে এটা ইন প্রোগ্রেসে চলে গেল, আর তোমাদের কোনো কাজ নেই, জাস্ট সিম্পল একটা কাজ কমপ্লিট করে দিলে। এইবার এটা ইন প্রোগ্রেস। এটা কতদিন সময় লাগছে দেখো, অনেকে কিন্তু 1 সপ্তাহ লাগে, অনেকে 2 দিন লাগে, অনেকে 24 ঘন্টা লাগে। আমার কিন্তু তোমরা দেখেছিলে একটা চ্যানেলে লেগেছিল 1 সপ্তাহ, একটা চ্যানেলে কিন্তু 24 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে। তো এখানে অলরেডি দাদাভাই যেটা দেখাচ্ছে, দাদাভাইয়ের কবে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো তারপরে তোমার এই সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেলে এইবার তোমার গেট রিভিউ অপশনে যাবে। এইটা 24 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় সেকেন্ড স্টেপটা, ঠিক আছে। গুগল অ্যাডসেন্স একদম ভেরিফাই কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই যে গেট রিভিউ, এটা করতে কিন্তু মানে তোমার চ্যানেলটা ইউটিউব রিভিউ করবে। কি কি রিভিউ করবে এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই স্ক্রিনশটটা তোমরা দেখো, মূল থিম, তোমার চ্যানেলে যে মূল থিম সেটা রিভিউ করবে। এখানে আমার মনিটাইজেশন কিন্তু অন করা কমপ্লিট হয়ে গেল। তোমার চ্যানেলে কি চেক করবে দেখো, এখানে আমি পপুলার ভিডিওতে চলে যাচ্ছি। এই যে পপুলার ভিডিওটা 95,000 ভিউজ হয়েছে, এই যে ভিউজটা, এই ভিউজটা কোথা থেকে এসছে, এই ওয়াচ টাইমটা কোথা থেকে হয়েছে, দাদা কি মানে কোথা থেকে কি ওয়াচ টাইম কিনেছো? তোমার চ্যানেল এত তাড়াতাড়ি কি করে মনিটাইজ অন করলে তুমি এবার বলো। হ্যাঁ, নিজেই করেছি, নিজেই দর্শকরা দেখেছে। হ্যাঁ, আর কোনো কি বলেছিলে যে তুমি আমাকে বন্ধু করো, আমি তোমাকে বন্ধু করব, এরকম কোনো করেছিলে? নিজের কন্টেন্ট একদম বানিয়ে নিজে একদম কাজ করে পারফেক্ট ভাবে তুমি মনিটাইজেশন অন করেছো। কোনো শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবার গেইন করেছো? পুরো লং ভিডিও কিভাবে কাজ করতে একটু বলো। আমি বাড়িতে আর দোকানেতে এভাবে তৈরি করতাম জিনিসগুলো, রেসিপিগুলো পরে কিন্তু আমি এভাবে আপলোড করতাম। মানে যখন হচ্ছে তুমি দোকানে মিষ্টি বানাতে তখন ভিডিও শুট করে নিতাম, বা আমি নিজেও কিছু করে নিতাম ছোট ছোট করে, যাতে বুঝতে সুবিধা হয় মানুষের। সেভাবে করেও দিয়েছি বা দোকানে করেও দিয়েছি, তাতে সবাই দেখেছে। তো সবাই দেখেছে, আমার খুব ভালো লেগেছে। তো আমি ওই জন্য আপনার কাছে এসেছি যে চ্যানেলটাকে ভালো করে মনিটাইজেশন করে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আপনার ভিডিওগুলো আমি দেখি, যার জন্য আমি কিছু শিখেছি, সেজন্য আমার মনে হলো যে এটা পারফেক্ট। অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল কতদিন ধরে দেখছো বলো? আমি দেখছি 5 মাস।
5 মাস, মানে আমার চ্যানেলে তো তখন মানে আমার চ্যানেলের বয়স এখন তো 7 মাস, 7 মাস কি 8 মাস হয়েছে মনে হয়। তা যখন নতুন তখন তো আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারও ছিল না, সেরকম ছিল না, 100 কি 200 এরকম 300 সামথিং সাবস্ক্রাইবার ছিল 1 মাস আগে। তো তখন থেকে আমার চ্যানেল ফলো করছো? আচ্ছা, বুঝলাম। যাই হোক, অনেক ধন্যবাদ আসার জন্য। তো তোমরাও কিন্তু এরকম করে পারফেক্ট ওয়েতে, অনেকেই কি করে যে কোনো ভিডিও থেকে মানে ভিডিও কপি করছে, পেস্ট করছে, করে ইউটিউবে দিয়ে দিচ্ছে, তারপর কি হচ্ছে রিউজ মনিটাইজেশন কন্টেন্ট আসছে, মেন তো। আবার কি আসছে, রিউজ কন্টেন্টটা কেন আসছে? কারণ কারোর ভিডিও তুমি অলরেডি কপি করে করছো, এই তো নিজে কাজ করছো পারফেক্ট ভাবে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে চ্যানেলটা আমি দেখিয়ে দিই, দেখো চ্যানেলটাতে কিন্তু তোমরা দেখো কন্টেন্ট অপশনে যাচ্ছি, দাদার কিন্তু নিজের একদম কন্টেন্ট, থাম্বনেল দেখো একদম প্রপার ভাবে থাম্বনেল তৈরি করেছে। আর ভিউজটা তোমরা দেখো, লাস্ট 48 ঘন্টায় দাদার চ্যানেলের ভিউজ দেখো 12,000, লাস্ট 48 ঘন্টায় 12,268, 60 মিনিটের ভিউজ দেখো 120 করে, ঠিক আছে। এবার দেখো ড্যাশবোর্ডে একটা জিনিস দেখো, কনসিস্টেন্সি মেনটেন পার ডে ভিডিও আপলোড, মানে এটা নয় কিন্তু যে তুমি রেগুলার কাজ করে যাও। কনসিস্টেন্সি মেনটেন মানে তুমি পারফেক্ট ওয়েতে একটা ভিডিও আপলোড করো, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। আর এই দাদাভাই চ্যানেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো যে দাদাভাই কীভাবে চ্যানেলে কাজ করছে, কীভাবে দাদাভাই মানে গ্রো করেছে চ্যানেলটা। তোমরা চাইলে দেখতে পারো, দাদাভাইয়ের ভিডিওগুলো দেখতে পারো। আর চ্যানেলটা অবশ্যই, যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাদাভাইয়ের পাশে থেকো, ঠিক আছে। তো দাদাভাই যদি কিছু বলার হয় দর্শকদের বলতে পারো। হ্যাঁ, আমি যেটা বলবো যে আমি দিদিভাইয়ের ভিডিওগুলো দেখে আমি খুব ভালো লেগেছে, যার জন্য আমি মনে হলো আমার এই দিদিভাই পারবে আমার প্রবলেমগুলো সলভ করে দিতে। কিছু প্রবলেম ছিল ছোটোখাটো। আর তোমার চ্যানেল রিলেটেড যদি কোনো কিছু বলার হয়, যে তোমার চ্যানেলে ভিডিও কিরকম কি হয়, আমার দর্শকদের যদি বলতে চাও যে কি রকম ভিডিও আপলোড করো। আমার চ্যানেলে সাধারণত কোনো মিষ্টির আইটেমগুলো আমি বেশি দিই, কারণ আমি যেহেতু মিষ্টির কারিগর, আমি মিষ্টি তৈরি করতে ভালোবাসি। সেই জন্য আমি মিষ্টি তৈরি করে আমি সবাইকে দেখাতে চাই, যাতে বাড়িতে তৈরি করতে আপনাদের কোনো অসুবিধা না হয় বা সহজেই এটা তৈরি করে নিতে পারেন। সেই জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি, মিষ্টির চ্যানেল, পুরোটাই মিষ্টির রিলেটেড, পুরো মিষ্টি, সব কিছু মিষ্টি এখানে পাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গল সুইটস, আর আমার নাম হচ্ছে মৃণাল কান্তি মোদক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন আমার চ্যানেলে, তারা একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে যাবে। তো চলো, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। বাই।